আজকে আমার বলা প্রত্যেকটা কথাকে তুমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে। 2026 25 কেমন গেছে, 24 কেমন গেছে এই মুহূর্তে ভুলে যাও। শুধু মনে করো 26টা তুমি কেমনভাবে পার করবে। জানো তো, যখন আমরা পুরো ফোকাস অন্য মানুষের উপর করে দিই বা অন্য মানুষগুলোর উপরে করে দিই, তখন নিজের দিকে তাকানোর সময় পাই না। আমরা ভাঙাচোরা হতে শুরু করি, চেহারা ভেঙে যায়, মন মানসিকতা ভেঙে যায়, কাজে প্রবলেম, পড়াশুনো সেখানে প্রবলেম, প্রত্যেকটা জায়গাতে প্রবলেম। কেন প্রবলেম? ফোকাস আমি নিজের উপরে না করে অন্য মানুষের উপরে ফোকাস করছি। আমার নিজের কাজ নিয়ে, নিজের চেহারা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার কাজ, আমার চেহারা আরো বেশি করে অন্য মানুষকে মোটিভেট করছে, যাতে তারা আমাকে ডিমোটিভেট করার মতো কথা বলতে পারে। তারা তীর ধনুক নিয়ে বসে আছে আমাকে আরো আরো বেশি করে আঘাত করার জন্য, আর সেই সুযোগটা আমি ওদেরকে আর দিতে চাই না। 2026-এ এই প্রতিজ্ঞাটা তোমাকে করতে হবে, পুরো ফোকাস তোমার উপরে থাকবে। 2025-এর প্রথম দিকে এক ভাই আমাকে কল করেছিল। আমি বলেছিলাম, কয়েকটা মাস তুমি আমাকে দিতে পারবে, আমি তোমার সব কিছু ঠিক করে দেবো, তুমি শুধু কয়েকটা মাস আমাকে দাও। তুমি পারবে পরপর কয়েকটা চাকরির পরীক্ষাতে পাস করে দেখাতে? পারবে পুরো ফোকাসটা নিজের উপরে করতে? পারবে? সে কথা দিয়েছিল পারবো, আর গতকালকে কল করে আমাকে যখন জানায়, দাদা 4টা পরীক্ষাতে পাস করেছি, চাকরি আমার কনফার্ম, হবেই চাকরি, আমি যেটাতে খুশি জয়েন করব। আর রিলেশনটাও তাদের মোটামুটি ঠিকঠাক জায়গাতে এসেছে। এবারে রিলেশনটা ঠিক হয়ে যাবে, কারণ রিলেশনে আমি সেই দিনও প্রবলেম পাইনি। যাবতীয় প্রবলেম ছিল পরিস্থিতিটা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি তোমার ডিপ্রেশন চলছে, যদি সময় তোমার সঙ্গ দিচ্ছে না, তার মানে কারণ একটাই, তুমি নিজের সঙ্গে নেই। তুমি পুরো ফোকাস অন্য জায়গায় করেছো। পুরো ফোকাসটাকে নিজের দিকে করো, নিজেকে তৈরি করো। তুমি চাও না ওই মানুষটা তোমার পিছনে ছুটুক, তোমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করে থাকুক, তোমার একটা মেসেজের জন্য অপেক্ষা করে থাকুক? যদি তুমি তেমনটা চাইছো, যদি চাইছো তেমনটা হোক, তাহলে ফোকাসটা নিজের উপরে করো, লাইট তোমার উপরে থাকবে, তখন সে তোমাকে দেখবে। আর পুরো লাইট ওর উপরে, ওদের উপরে, ওদের কার্যকলাপের উপরে। তুমি কোথায়? লাইটের পিছনে অন্ধকারে, তোমাকে দেখাই যাচ্ছে না। কে তোমাকে দেখবে? কার মাথা ব্যথা তোমাকে নিয়ে? এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ নিজেকে খুশি করার জন্য হাজারটা উপকরণ তৈরি করে নিয়েছে। সেখানে তুমি যদি আলোর পিছনে থেকে যাও, কেউ তোমাকে নিয়ে ভাববে? কেউ ভাববে না, কেউ না। ভালোবাসা বলো, সম্পর্ক বলো, রক্তের সম্পর্ক বলো, সমস্ত কিছুই ডিপেন্ড করে তোমার বর্তমান পরিস্থিতির উপরে। এটা বলতে, শুনতে, ভাবতে খারাপ, কিন্তু তোমার পরিস্থিতি যেমন, তোমার বাড়ির লোক, তোমার মনের মানুষ, তোমার বন্ধু বান্ধব তোমার সঙ্গে তেমন আচরণ করবে। সময়ের সঙ্গে সঙ্গে তুমি এটা বুঝে যাবে, তুমি এটা শিখে যাবে। তোমার পরিস্থিতি যেমন যাবে, পারিপার্শ্বিক মানুষজন তোমার সঙ্গে যখন তেমন আচরণ করবে, এই শিক্ষাটা সমাজ তোমাকে দিতে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে। তাই তোমাকে এই কথাটা আজকে দিতে হবে, আমি আমার উপরে ফোকাস করব, আমি আমাকে গড়ব, শারীরিকভাবে, মানসিকভাবে, যেভাবে আমি নিজেকে গঠন করতে চাইতাম। আচ্ছা, তোমার যে এত এত স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো গেল কোথায়? ওই একটা মানুষ বা কয়েকটা মানুষ সমস্ত স্বপ্ন ধুয়ে মুছে সাফ করে দিয়ে নিয়ে চলে গেছে? এটা হয়? তাহলে তো তুমি হেরে যাওয়া মানুষ। ওই মানুষটা কেন তোমার সঙ্গ দিচ্ছে না, এটা তুমি বুঝতেই চাও না। তোমাকে সঙ্গ দিচ্ছে না একটাই কারণ, তুমি নিজের দিকে তাকাচ্ছ না। তোমার নিজের দিকে তাকানোর সময়েই নেই, পুরো সময় ইনভেস্ট ওই জায়গাতে। কেউ গুরুত্ব দেবে না, কেউ পাত্তা দেবে না, কেউ তোমার মূল্যটা বুঝবেই না। নিজের উপরে ফোকাস করো, নিজের কাজের উপরে ফোকাস করো।
নিজের বিশ্বাসটা তৈরি করো, আমাকে আমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। ওই স্বপ্নগুলো ওকে ছাড়া পূরণ করতে পারবে না তেমনটা নয় রে বাবা। যখন তুমি স্বপ্নগুলো দেখেছিলে তখন ও তোমার সঙ্গে ছিল? ওই মস্ত বইয়ের বোঝাটা যখন পিঠে নিয়ে স্কুলে টিউশনে ছুটতে ও তোমার সঙ্গে ছিল? স্বপ্ন তো তুমি সেই দিন থেকে দেখতে শুরু করেছিলে। তাহলে সেই স্বপ্নগুলো আজকে অস্তিত্বহীন হয়ে যাচ্ছে কেন? ফোকাসটা অন্য জায়গায় চলে গেছে। আর ও জানতো তুমি কিছু করতে পারবে, তুমি একটা নতুন সূর্য তৈরি করতে পারবে। ও এসেছিল সেই লোভে। পরে কি দেখলো? তোমার সূর্য ও, তোমার আলাদা কোনো সূর্য নেই। ও সরে পড়তে শুরু করলো। ওর কি মনে হতে শুরু হলো? আমার আলোতে ও আলোকিত হচ্ছে, অতএব কারণে আমার দূরে থাকাটাই বেটার। অথচ পুরো আলোটা তোমার ছিল, তুমি ওকে আলোকিত করছিলে, যেটা তুমি দেখতে পেলে না। তুমি একবার নিজের স্বপ্নগুলোকে নিয়ে ভাবতে শুরু করো, নিজের কাজ নিয়ে ভাবতে শুরু করো, একবার নিজের হাতটা শক্ত করে ধরতে শুরু করো। তুমি দেখো সবার ফোকাস তোমার উপরে আসবে, আসবেই আসবে। যত অন্যদিকে নজর দেবে, যত বেশি মেসেজ, যত বেশি কল, যত বেশি টাইম দেওয়া, যত বেশি প্রায়োরিটি দেওয়া, যত বেশি ঘাড়ে মাথায় চাপিয়ে নেওয়া, তত প্রবলেম। যত নিজের দিকে তাকাবে, অন্যরা তোমার দিকে তাকাবে। নিজেকে একটু রহস্যময় করো। আমি পাতলা, আমি মোটা, আমি দেখতে ভালো নই, এই কথা দিয়ে চিঁড়ে ভিজবে না। ইমোশনাল ড্রামা দিয়ে জীবন চলে না। আমি রোগা, আমি সেই রকমভাবে পরিশ্রম করব, সেই রকম খাবার খাবো, জিমে যাব, মাঠে যাব। আমি মোটা, সেম সিস্টেম, আমাকে মেদ ঝরিয়ে ফেলতে হবে। আমি মানসিকভাবে দুর্বল, আমাকে মোটিভেশনাল ভিডিও দেখতে হবে। যে ভিডিও, যাদের ভিডিও আমাকে মোটিভেট করে, আমি তাদের ভিডিও কন্টিনিউ দেখব। আমি নিজেকে মোটিভেট করার জন্য মেডিটেশন করব, ভ্রামরী প্রাণায়াম করব। অজুহাত দেব না। আমি পারিনি তার জন্য দায়ী আমি পারছি না আমি দায়ী। আমি সময়টার দোষ দেব না, আমি ওই মানুষগুলোকে দোষী করব না। এগুলো কি? এগুলো অজুহাত। আমি আমার সঙ্গ দিলে পৃথিবীর কেউ আমাকে ব্যর্থ করতে পারবে না, যদি আমি ঠিকভাবে নিজের সঙ্গটা দিতে পারি। আর আমি যদি নিজের হাতটা ছেড়ে দিই, ওই মানুষটা ছাড়বে না। ও কেন সঙ্গ দেয়নি? কারণ ও ভেবেছে তোমার দ্বারা হবে না, আর সেটাকে তুমি আবার প্রমাণ করছো যে হ্যাঁ আমার দ্বারা হবে না। ছেড়েই তো যাবে, পাত্তা দেবে? হাজার ফোন করো, ব্লকেই তো করে দেবে। তোমাকে ফোকাসটা নিজের উপরে করতে হবে। তুমি এই 2026টা নিজেকে দাও, 3টা মাস দাও না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তুমি দেখো তোমার দিকে কত মানুষ ফোকাস করতে শুরু করবে। গল্প গিয়ে গিয়ে বলতে হবে না, ওরা এগিয়ে এসে তোমার গল্প শুনবে যখন তুমি নিজের গল্প নিজে লিখতে শুরু করবে। তুমি এতদিন পর্যন্ত অন্যের গল্প লিখছিলে, অন্যের গল্প লিখেই যাচ্ছিলে। অন্যের গল্প লেখাটা বন্ধ করে নিজের গল্প লিখতে শুরু করো। নিজের স্বপ্নগুলোকে কিভাবে সামনে প্রেজেন্ট করবে সেই গল্প এখানে ঢোকাতে শুরু করো। তুমি দেখো সবাই তোমাকে দেখবে। তোমাকে সাকসেস হতে হবে। ব্যর্থ হওয়ার জন্য হাজারটা অজুহাত আছে, এই কারণে ব্যর্থ, সেই কারণে ব্যর্থ, অমুক কারণ, তমুক কারণ, অনেক অজুহাত। সফল হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট, আমি সফল হতে চেয়েছিলাম, আমি সফল হতে চাই, আমি সফল হবই। আমাকে কেউ আটকাতে পারবে না, আমাকে কোনো পরিস্থিতি আটকাতে পারবে না, পরিস্থিতি যাই হোক না কেন। এই লোকটাকে দেখো, আমি জোনাকি, ওইটুকু আলো আছে, যে আলোটুকু আমি তোমাকে দেওয়ার চেষ্টা করছি। আমি লটারি বিক্রি করেছি, আমি রাইস মিলে কাজ করেছি, আমি ক্লাস 8-এ ভালোভাবে ফেল করেছি, তারপরেও ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা তো করেছি। আজকে যে তুমি আমাকে ভালোবাসো, দাদা বলে ডাকো, এটা কম প্রাপ্তি? 8 লক্ষ মানুষ আমাকে ফলো করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মিলিয়ে, এটা কম প্রাপ্তি? আমি একটা কলেজে পড়াচ্ছি, দেশ বিদেশ মিলিয়ে 8-8টা বই আছে,
এটাও তো কম প্রাপ্তি নয়। আমার বন্ধু বান্ধবরা আমার সঙ্গ চায়, আমার কলেজের কলিগরা আমার সঙ্গ চায়, এর চাইতে বেশি তো কিছু চাইনি। আমি মহাপুরুষ হতেই চাইনি, আমি মাঠে ঘাটে ঘোরা মানুষ হতে চেয়েছিলাম, মানুষের ভালোবাসা পেতে চেয়েছিলাম, যেটা আজকে তোমাদের জন্য পাচ্ছি। আমার মতো সাদা মাটা ক্লাস 8-এ ফেল করা ছেলেটা যদি ঘুরে দাঁড়ানোর লড়াইটা লড়তে পারে, তুমি পারো না? তোমার পরিস্থিতি আমার চাইতে অনেক বেটার, অনেক বেটার। তুমি তোমার সঙ্গ দিচ্ছ না, তাই হচ্ছে না, তাই অন্ধকার। লাইটের পিছন থেকে এসে সামনে দাঁড়াও, দেখো তোমাকে সবাই দেখতে পাবে। লাইটের পিছনে থেকো না, এই কথাটা মাথায় রাখবে। যত বেশি করে ফোকাস অন্যের উপরে করবে, অন্যরা আরো অন্যের উপরে ফোকাস করবে, তোমার উপরে ফোকাস করবে না। তুমি নিজের উপরে ফোকাস করো, সবাই তোমার উপরে ফোকাস করবে। আশা করি আমি কি বলতে চাইলাম তুমি বুঝতে পেরেছো। যদি আমার সঙ্গে কথা বলতে চাও, ভিডিওর ডেসক্রিপশনে যাও, লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার দেওয়া আছে, তুমিও কথা বলতে পারবে। আমি তোমার রিলেশন ঠিক করতে পারি কিংবা না পারি, তোমাকে ঠিক করে দেব এইটুকু গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারি। আমি ম্যাজিশিয়ান নই, মনস্তত্ত্বের উপরে কাজ করি, মানুষের মনটা বুঝি। তাই কাকে কিভাবে পরিচালনা করলে তাকে তার মনের মতো বানিয়ে দেওয়া যায়, এই ম্যাজিকটা জানি। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। আর আমার প্রজেক্ট যদি তোমার কাছে না আছে, অবশ্যই নিয়ে রাখো, অবশ্যই। ওই প্রজেক্ট তোমার পথ চলার পাথেয় হবে, তোমাকে চিরদিন পথ দেখিয়ে যাবে, এটা আমার বিশ্বাস।